যে কমিটির কথা বলা হলো সেই কমিটির প্রধান অর্থ উপদেষ্টা উনি তো দেশের বাইরে, তো ওই প্রশ্নটা আমরা তখনই উনি আসলে পরে আমরা আলাপ করি। এখন একটা ওই যে বুয়েট এবং ওই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং বিসি ইঞ্জিনিয়ারদের নিয়ে একটা কথা আছে, সেটার জন্য একটা কমিটি হচ্ছে। তো সেই কমিটিতে কি প্রধান এখনো তো ইয়েটা প্রক্রিয়াধীন আছে, বাট এই চারজনের মধ্যে একজন প্রধান হবেন। এই যে আপা আছেন, তারপরে আমি আছি, তারপরে হচ্ছে আদিলুর রহমান খান সাহেব, ওই যে আমাদের গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আছেন, আর শিক্ষা উপদেষ্টা আছেন। তো আমরা এটা একটা কমিটি গঠন প্রক্রিয়াধীন আছে, এবং এর সঙ্গে এই যে এইসব যারা সংগঠন আছে তাদের প্রতিনিধিরাও থাকবে। ইঞ্জিনিয়ারদের অ্যাসোসিয়েশন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অ্যাসোসিয়েশন, অন্যান্য অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা থাকবেন। তো এখানে ওই যে এটার একটা সূত্রপাত হয় প্রবলি ওই যে নেস্কোতে একটা ঘটনা ঘটছিল, তো সেটার বিরুদ্ধে কিন্তু অলরেডি ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং ওই শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এবং শাস্তিমূলকভাবে প্রাথমিকভাবে বদলি করা হয়েছে। তো আমরা এই কমিটিটা গঠন হয়ে যাওয়ার পরে শীঘ্রই আমরা বসবো। না আগে সেটাই না, কমিটির হচ্ছে কি এখানে হচ্ছে কি আপা বলেন, এটা হচ্ছে দাবিটা দুই দিক থেকে দুই রকম। বিএসসি ইঞ্জিনিয়ারদের দাবি একজন, গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদের দাবি একজন, আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবি ভিন্ন। তো আমরা তো হচ্ছে কি সব পক্ষকে শুনে তারপরে আমরা একটা যেটা ন্যায্য যে সমাধান সেই সমাধান করবো। না রাস্তায় তো ওই জন্যই তো বললাম, এই কথাটা যে বলতে রাজি হলাম, এটার কারণটাই হচ্ছে এটা, যাতে আপনারা ওরা দেখে এটা বুঝতে পারে যে এটা আমরা সমাধানের জন্য আমরা এই মানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করি। সময় দিয়েছে যে ওরা যমুনা ঘেরাওয়ের উদ্দেশ্যে না এভাবে তো হয় না, মানে যে কোনো উল্টো হতে পারে। তারা যারা আন্দোলন করছে তাদের একটা প্রতিনিধি দল চাইলে আমাদের সাথে দেখা করতে পারে। দেখা করলে আমরা তাদেরকে বলবো যে আমরা তাদের সমস্যা নিয়ে বসবো, তাদের সবার দাবিগুলো শুনে যেটা আমাদের বিবেচনায় ন্যায্য এবং যৌক্তিক মনে হয় আমরা সেরকম একটা সিদ্ধান্ত দেব। তার আগেই তো আর যমুনা ঘেরাও করার সুযোগ নেই, অবকাশ নেই। এটা তারা আমাদের সাথে বসতে পারে, যে তারা মোস্ট ওয়েলকাম। বার্তাটা হচ্ছে যে আপনারা ইয়েতে ফিরে যান, নিজ শিক্ষা প্রতিষ্ঠানে তারা যাতে ফিরে যায়। কারণ আমরা তো দেখতেছি সরকারের উপদেষ্টাদের নিয়ে একটা এবং তাদের প্রতিনিধিদের নিয়েও তো আমরা একটা কমিটি করতে দিই। আমরা সবকিছু শুনে একটা সিদ্ধান্ত নিব। হ্যাঁ, এটা উপদেষ্টা চারজন ছাড়াও এই যে যারা আছেন ডিগ্রি ইঞ্জিনিয়ারদের প্রতিনিধি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতিনিধি, সবার প্রতিনিধির সমন্বয়ে আমরা আলাপ করে আমরা সিদ্ধান্ত নিব। তো সুতরাং তাদের তো এখন আর এখানে রাস্তায় অবস্থান করার কারণ নাই, কিংবা অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নাই। না, আমরা এখন মিটিং হচ্ছে যে ওই যে পদোন্নতি যারা বঞ্চিত হয়েছে তারা কতগুলো অ্যাপিল করছে, সেই অ্যাপিলগুলো আমরা বিবেচনা করছি। এটা এখন হচ্ছে কি এখানে একটা সরকারের সুপিরিয়র সিলেকশন বোর্ড বলে একটা প্রতিষ্ঠান আছে। আমরা তো কোনো প্রতিষ্ঠানকে নষ্ট করতে চাই না। তো আমরা এগুলো ওদের এসিআর, ওদের যে বিভিন্ন ইন্টেলিজেন্স রিপোর্ট, ওদের একাডেমিক ক্যারিয়ার, এগুলো সব দেখে আমরা কতগুলো ইয়েকে আমরা এসএসবির পুনর্বিবেচনার জন্য পাঠাচ্ছি। সংখ্যা কেমন হতে পারে স্যার? কতজন এরকম? এদের একটা পার্সেন্টেজ আছে, তো ওরকম আমরা বলতে পারবো না। আমরা দেখেছি যাদের এসিআর ভালো, যাদের ইন্টেলিজেন্স রিপোর্ট ভালো, যাদের একাডেমিক ক্যারিয়ার ভালো, আমরা তাদেরকে এই মোটা কতগুলো দাগ ধরে আমরা রিভিউ করতে দিচ্ছি। নির্বাচন তো হবে ফেব্রুয়ারি মাসে, বাতাসটা শুরু হবে নভেম্বর থেকে। এইটা যে কমিটি, এটা পুনর্গঠিত রুটিন কাজটা করবে। যখন নির্বাচনের শিডিউল ঘোষিত হবে তারপরে সে নির্বাচনকে কেন্দ্র করে কাজ করে। এখন দ্যাটস প্রিম্যাচিউর, নির্বাচনের দিয়ে তো ঘোষণা হয় না, ইভেন রোড ম্যাপও তো ঘোষণা করা, রোড ম্যাপ তারপরে। ধন্যবাদ।